আসসালামু আলাইকুম। মিমি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাই। আজকের রেসিপিতে থাকছে ফ্লাওয়ার ব্রেড। এই ব্রেডটা দেখতে যেমনটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, সামান্য একটু লবণ। চামচ দিয়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই মিশ্রণটা 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব একটি রুম টেম্পারেচারের ডিম, হাফ কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি কোনো চিনি দিব না, কারণ কনডেন্স মিল্ক অনেক বেশি মিষ্টি হয়। দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। এবার হাত দিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোটা বানানোর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ তেল। তেল দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো মতো করে মথে নিব। একটু সময় নিয়ে এই ডোটা মথে নিতে হবে। যত বেশি সময় ধরে মথে নেওয়া যাবে ততই কিন্তু ব্রেডটা নরম তুলতুলে হবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট ডোটা মথে নিয়েছি। ডোয়ের উপরের দিকে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য। অবশ্যই গরম স্থানে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর দেখুন ডোটা অনেকটা ফুলে উঠেছে। এবার এই ডোটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো মথে নেব। এই ডো থেকে এবার আমি ছোট ছোট করে টুকরো করে নিব। আমি এই ডো থেকে মোট 16টা ভাগে ভাগ করে নিব। 15টা একই সাইজের রেখেছি এবং একটি একটু ছোট রেখেছি। এবার সামান্য একটু ময়দা দিয়ে একটি রুটির শেপ করে বানিয়ে নেব। একটি রুটি বানিয়ে নিলাম। এবার একটা সাইড ছোট থাকবে এবং একটি সাইড বড় রেখে এভাবে করে ফুলের পাপড়ির মতো করে দিতে হবে। যে প্লেটে আমি এই ব্রেডটা বেক করব সেই প্লেটে আমি সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, এতে করে নিচের দিকটা লেগে যাবে না। আমি আরেকটি রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি রুটি বানিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে একটি সাইড ছোট এবং একটি সাইড বড় রেখে এভাবে করে ফুলের পাপড়ির মতো শেপ করে দিতে হবে। তো এভাবে করে আমি বাকি সবগুলো বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর আমি একটি প্লেটে এভাবে করে সাজিয়ে দিয়েছি। এবার এই প্লেটটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন ব্রেডটা অনেক বেশি ফুলে উঠেছে 1 ঘন্টার মাঝে। এর উপর থেকে আমি সামান্য একটু দুধ ডিমের কুসুমের মধ্যে মিক্স করে এর উপরে ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরের দিকটা অনেক বেশি সুন্দর কালার আসবে। ডিম ব্রাশ করে দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা তেল।
এবার এই ব্রেডটিকে বেক করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লেখালেখির 2 পেজ কাগজ। উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। যে প্লেটে আমি ফ্লাওয়ার ব্রেডটি বানিয়ে রেখেছিলাম সেটা খুব সাবধানে দিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের জন্য। অবশ্যই সিলভারের ঢাকনা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কালার অনেকটা বেশি সুন্দর আসবে। চুলার তাপটা আমি দেখিয়ে দিয়েছি, চুলার আঁচটা একদম লোরছে, একটু বেশি থাকবে। 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন ফ্লাওয়ার ব্রেডটি কতটা সুন্দর হয়েছে। আশা করছি এই ফ্লাওয়ার ব্রেডটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে। একটি ব্রেড আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এর ভেতরটা কতটা বেশি নরম তুলতুলে। সবাই ভালো থাকবেন, মিমি কুকিং হাউজের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।